যে সমস্ত শিক্ষার্থীরা হিস্ট্রি অনার্স করেছো তাদের জন্য প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে ইতিহাস থেকে ডেমো দিতে বলছে। তাই ইতিহাস থেকে কোন ডেমোগুলো করে গেলে তোমাদের সুবিধা হবে বলে মনে করো। তো আমি ডেমোগুলো এক পর সাজিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। ডেমো নম্বর 1, বিষয়টা হচ্ছে মহাত্মা গান্ধী, শ্রেণী চতুর্থ। এবার ক্লাস শুরু দেখো, হাসি মুখে ক্লাসটা শুরু করবে। প্রথমে বলবে, বাচ্চারা যদি কেউ তোমাকে মারে তুমি কি করবে? ছাত্রদের উত্তর শুনবেন। কেউ বলবে আমি মারবো, কেউ বলবে শিক্ষককে বলবো। তখন বলবেন, আজ আমরা এমন একজন মানুষের কথা জানবো, তিনি বলতেন মারলে মারবো না, সত্যের পথে থাকবো। মহাত্মা গান্ধীর ছোটবেলার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি ছোটবেলা থেকেই সত্য কথা বলতেন। একবার স্কুলে শিক্ষক ভুল বানান ঠিক করতে বলেছিলেন, কিন্তু তিনি নকল করেননি, কারণ তিনি জানতেন সত্য সবসময় বড়। এখানে অহিংসা শব্দটি বোঝাবেন বাচ্চাদের। অহিংসা মানে কি? অহিংসা মানে কাউকে আঘাত না করে, মনেও নয় কাজেও নয়। তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু অস্ত্র দিয়ে নয়, সত্য শান্তির মাধ্যমে। তিনি লবণ আইন ভাঙতে ডান্ডি পর্যন্ত অভিধান হেঁটে গিয়েছিলেন। মূল্যবোধ শেখাবেন, সত্যবাদীরা ধৈর্য শান্তিপূর্ণ প্রতিবাদী, লাইন বোঝাবেন। আচ্ছা বাচ্চারা দেখো তো, অহিংসা মানে কি বলো তো তোমরা? গান্ধীজি কিভাবে লড়াই করেছিলেন বলো তো? আমরা তার কাছ থেকে কি শিখবো? এইগুলো প্রশ্নের উত্তর আপনি গুছিয়ে পড়বেন। পরের 2 নম্বর ডেমোটি দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু। এইখান থেকে ডেমো শুরু কীভাবে করবেন? প্রথমে বলবেন, তোমরা কি কাউকে খুব ভালোবাসো? মা, বাবা, দেশ। ছাত্ররা বলবে, আজ আমরা এমন একজন মানুষের কথা জানবো, যিনি দেশকে এত ভালোবাসতেন যে নিজের জীবনও উৎসর্গ করেছিলেন। আর নেতাজি ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিলেন। তিনি বড় চাকরি ছেড়ে দিয়েছিলেন কারণ তিনি দেশের স্বাধীনতা চাইতেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখানে স্বাধীনতা শব্দটি বাচ্চাদের বুঝাবেন। স্বাধীনতা মানে নিজের মতো বাঁচার অধিকার। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। ঠিক আছে, এগুলো কথা আপনি বলবেন। মূল্যবোধ, ত্যাগ, সাহস আর নেতৃত্ব, এই 3টা তার মধ্যে ভরপুর গুণগুলো ছিল। 3 নম্বর ডেমো দেখো, ইতিহাস থেকে সম্রাট অশোক। শুরু কীভাবে করবেন? প্রথমে বলবেন, যদি তোমার ভুলের কারণে অনেক মানুষ কষ্ট পায় তুমি কেমন অনুভব করবে? অশোক প্রথমে শক্তিশালী রাজা ছিলেন। তিনি কলিঙ্গ যুদ্ধ করেন। যুদ্ধের পর চারিদিকে মৃতদেহ দেখে তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি বুঝলেন যুদ্ধ কেবল কষ্ট দেয়, তাই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ধর্ম বোঝাবেন, ধর্ম মানে সৎ পথ। ধর্ম মানে কি বলতো? সৎ পথ। তারপরে শিক্ষা থেকে আপনি বলবেন যে ভুল বুঝে সংশোধন করা বড় গুণ, যেটা অশোক করেছিল। আর শান্তি প্রকৃত শক্তি, এটা অশোক করেছিল। ডেমো নম্বর 4, বিষয়টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুরু কীভাবে করবেন? বাচ্চাদের বলবেন, তোমরা কি স্কুলে পড়তে ভালোবাসো? একসময় মেয়েরা স্কুলে যেতে পারতো না। তারপরে গল্প বলবেন, বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন, মেয়েরাও মানুষ, তাদেরও শিক্ষা দরকার। মেয়েরাও মানুষ, তাদেরও শিক্ষা দরকার। তিনি বিধবা প্রচলন করেছিলেন। বিধবা শব্দ বোঝাবেন সহজ ভাষায়। তিনি ছিলেন দয়ালু, সাহসী, সমাজ সংস্কারক। আচ্ছা, শিক্ষা, ছেলে মেয়ে সমান, শিক্ষার অধিকার সমান। আজকে আমরা কি শিখলাম? ছেলে মেয়ে সমান, শিক্ষার অধিকার সমান।